প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি ডাক্তার ধীরেন্দ্রনাথ হালদার। আজকে সাইনাসের সমস্যা নিয়ে আমি কিছু কথা বলবো। বিষয়টি হলো, সাইনাসের সমস্যাকে সাইনোসাইটিস বলে। সাইনাসের যখন প্রদাহ হয় সেই সমস্যাটাকে সাইনোসাইটিস বলে। এখন সাইনাস কি, এই ব্যাপারটা আমাদের একটু জানা থাকার দরকার। সাইনাস হচ্ছে আমাদের যে এই সম্পূর্ণ মাথার খুলি আছে, এই মাথার খুলির মুখমণ্ডলের ভাগে গর্ত বিশিষ্ট কয়েকটি গর্ত বিশিষ্ট জিনিসগুলো হচ্ছে সাইনাস বলা হয়। এটা 4টা ভাগ আছে। তো সাইনাসগুলো সাধারণত সাইনাসের গর্ত বা গহ্বরগুলা আপনার থাকে কপাল, নাক, মুখ, এই চারপাশে এই সাইনাসগুলো থাকে। এই সাইনাসের ভিতরে মানে এই গহ্বরের ভিতরে বাতাস ভর্তি থাকে। তো এই বাতাস ভর্তি সাইনাসের যখন দীর্ঘদিন ঠান্ডায় ভোগে বা অ্যালার্জির সমস্যা, ঠান্ডা অ্যালার্জির সমস্যা, ধুলাবালি, বিভিন্ন ধরনের অ্যালার্জির কারণে দেখা যাচ্ছে এই সাইনাসে প্রদাহ তৈরি হয়, তখনই আমরা সেটাকে বলি সাইনোসাইটিস। সাইনাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। সাইনাসের যে কাজ, এটাও আমাদের জানা দরকার। কারণ সাইনাস কিন্তু যখন মস্তিষ্কে কেউ আঘাত পায়, সেই আঘাতের পরিমাণটাকে সে কিন্তু শোষণ করে, কমানোর চেষ্টা করে। এই সাইনাস, এই বাতাস ভর্তি যে গহ্বর, এই সাইনাসগুলা মাথার আঘাতটাকে সে শোষণ করে, কিছুটা সহনীয় পর্যায়ে নিয়ে আসে। সাইনাসের এই কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরো বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ সাইনাস করে থাকে। তো সাইনাসের সমস্যা অনেক রোগী আসে আমার কাছে, এসে বলে আমার প্রচন্ড মাথা ব্যথা করে, আমার ঠান্ডা সর্দি, আমার নাক বন্ধ থাকে, এই সমস্ত বিষয়গুলি পেশেন্ট বলে থাকে। আমার চোখটা ভারী হয়ে থাকে, বিভিন্ন ধরনের সমস্যা রোগী আমাদেরকে বলে থাকে। আমরা সকল তথ্য নিয়ে সাইনাসের প্রদাহের জন্য বা সাইনোসাইটিসের জন্য যে ওষুধগুলো আছে সেগুলা আমরা সাইন সিমটম অনুযায়ী দিয়ে থাকি। ওষুধগুলো আমি বলে দিচ্ছি। এই সাইনোসাইটিসের ওষুধগুলো হচ্ছে প্রথম গ্রেডের ওষুধগুলো হচ্ছে ক্যালিবাইক্রম আছে, সাইলেশিয়া, হিপারসাল, পালসিটিলা, আপনার হাইড্রাস্টিস্ক্যান, বেলাডোনা ইত্যাদি ওষুধ সাইনাসের জন্য আমরা দিয়ে থাকি। শুধু খেয়াল করতে হবে যে রোগীর সমস্যা, যন্ত্রণাগুলো কেমন। এই যন্ত্রণাগুলো আপনাকে কালেক্ট করে তখন আপনাকে চিন্তা করতে হবে কোন মেডিসিনটা, এই যে 5-7টা মেডিসিন বললাম, এই 5-7টা মেডিসিন কোনটা রোগীর সাথে মেলে, এইভাবে মিলিয়ে আপনাকে রোগীর জন্য ওষুধ সিলেক্ট করতে হবে। এবং সেই ওষুধটা যদি রোগীকে অ্যাপ্লাই করেন, আপনি অবশ্যই রোগী কমফর্ট ফিল করবে, ভালো থাকবে। আমি সংক্ষিপ্তভাবে সাইনাস সম্বন্ধে কিছুটা ধারণা দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন, ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।